আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পদ্মা সেতুতে সৌর বিদ্যুৎ প্রকল্প আছে। আমি পদ্মা সেতুটা পার হইয়া ভাঙ্গাও দিকে যাইতে ওই সৌর বিদ্যুৎ প্রকল্প থাইকা আপনার ৫৪,০০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হয়েছে আর কি। জাতীয় গ্রিডে ৫৪,০০০ ইউনিট বিদ্যুৎ দিল পদ্মা সেতু সৌর প্রকল্প। দেশের অন্যতম বৃহত্তর অবকাঠামো পদ্মা সেতু এবার শুধু বিদ্যুৎ ব্যবহারই করছে না, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ২ স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪,০০০ কিলোওয়াট ঘন্টা ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ২.৪৯ মেগাওয়াট পিক ক্ষমতার একটি আধুনিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন চালু করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ বান্ধব পরিচালনা নিশ্চিত করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, সৌর বিদ্যুৎ প্রকল্পটি নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। অন্যদিকে রাতের বেলা বা মেঘলা দিনে প্রয়োজনীয় বিদ্যুৎ গ্রিড থেকে গ্রহণ করা হয় এবং উভয় হিসাব সমন্বয় করা হয়। তথ্য অনুযায়ী গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪,০০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের বিপরীতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সৌর বিদ্যুতের এই সুবিধার প্রভাব পড়েছে বিদ্যুৎ বিলে। জুন ২০২৬ মাসে সার্ভিস এরিয়া ২ জন্য কোনো বিদ্যুৎ বিল আসেনি। কেবল ডিমান্ড চার্জ বাবদ ৭৫,৭১৪ টাকা পরিশোধ করতে হয়েছে। পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো একটি জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি সকল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিদ্যুৎ ব্যয় কমছে না, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমাতেও সাহায্য করছে। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের সরকার আরও অন্যান্য জায়গায় চালু করবে, এটা আমাদের আশা। কারণ পৃথিবীর অনেক দেশে এই সৌর বিদ্যুৎ আছে। তো আমাদের দেশে যেহেতু কিছু কিছু এগছে এবং এর থেকে সুফলও পাওয়া যাচ্ছে, আশা করি সরকার এই ব্যাপারে ভাববে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।